আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্নের স্কুল। বাংলাদেশের যে কোনো পরীক্ষা, প্রিলি, লিখিত অথবা ভাইবার জন্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 100টি প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজনটি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য 7 জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়। এটি ছিল 1971 সালের 15ই ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের জেলার নাম হচ্ছে নড়াইল, আর তার সমাধি অবস্থিত জিকরগাছার গোয়ালহাটি গ্রামে। কোন তারিখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রাম থেকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়? 2007 সালের 10ই ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধে 7 বীরশ্রেষ্ঠের মধ্যে কয়জন নৌবাহিনীর সদস্য ছিলেন? 2 জন ছিলেন নৌবাহিনীর সদস্য। তারা হলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। ব্লুবার্ড হচ্ছে মতিউর রহমান যে বিমানটি ছিনতাই করে আনতে চেষ্টা করেছিলেন তার নাম। বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ এর জন্ম হচ্ছে ফরিদপুর জেলায়। পলাশ, মুক্তিযুদ্ধে পলাশ কি ছিল? পলাশ ছিল ইঞ্জিন রুম আর্টিফিশার যে জাহাজে যুদ্ধ করেছিল তার নাম। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের বাড়ি হচ্ছে ভোলা জেলায়। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জের যুদ্ধে 14ই ডিসেম্বর 1971 সালে শহীদ হন, আর চাঁপাইনবাবগঞ্জ ছিল 7 নং সেক্টরের অধীনে। সিপাহী মোস্তফা কামাল 1968 সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। তিনি কত নম্বর ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন? তিনি 4র্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে গ্রামের নামকরণ করা হয়েছে মতিনগর। এই গ্রামের পূর্ব নাম ছিল রামনগর। আখাউড়ার উত্তরে দরুইন গ্রামে কোন শহীদের সমাধি রয়েছে? আখাউড়ার উত্তরে দরুইন গ্রামে আছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের সমাধি। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে কয়জন ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন? 2 জন, আর তারা হলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোস্তফা কামাল। 3 জন মরার চেয়ে 2 জনের বাঁচা ভালো, উক্তিটি হচ্ছে বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের। মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ। তিনি শহীদ হন 8ই এপ্রিল 1971 সালে। কোন বীরশ্রেষ্ঠ পাকিস্তানের 173 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? তিনি হলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ধলই বিউপির যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। ধলই বিউপির যুদ্ধে শহীদ হন সিপাহী হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠদের পরিবারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 2500 টাকা ভাতা প্রদান করা হয়। এ পর্যন্ত কয়জন বীরশ্রেষ্ঠের সমাধি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আছে? 2 জনের কবর বা অথবা সমাধি আছে বুদ্ধিজীবী কবরস্থানে, যেটি মিরপুরে অবস্থিত। আর সেই 2 জন হলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহ বাংলাদেশে আনা হয় 2007 সালের 6 নভেম্বর, আর আনা হয় ভারতের আমবাসা থেকে। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয় 21শে নভেম্বর 1971 সালে। এই প্রশ্নটি বারবারই এসেছে যে 21শে নভেম্বর 1971 সালে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীয় নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম হচ্ছে মাদার মারিও ভেরেনজি। মুক্তিযুদ্ধে প্রথম কোন রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বাংলাদেশে একবার মামলা হলে যে উকিল তা পরিচালনা করেন তিনি মারা যাওয়ার সময় জামাইকে মামলা হস্তান্তর করেন, উক্তিটি কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একজন বীরশ্রেষ্ঠের জীবন ও আত্মত্যাগের কাহিনী নিয়ে অস্তিত্বে আমার দেশ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল। বীরশ্রেষ্ঠের নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
যার গ্রামের বাড়ি নরসিংদীতে অবস্থিত। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম হচ্ছে ঝিনাইদহ। হামিদুর রহমান 4 নং সেক্টরে যুদ্ধ করেন। হামিদুর রহমানের জন্ম ঝিনাইদহ আর তিনি 4 নং সেক্টরে যুদ্ধ করেন। 26শে মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় 1980 সালে। বাংলাদেশের পতাকার সাথে মিল আছে জাপানের পতাকার। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে তানভীর কবির। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বীর প্রতীক তারামন বিবি 11 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। উক্তিটি অন্নদাশঙ্কর রায়ের একটি লেখা কবিতার অংশ। 1971 সালে জর্জ হ্যারিসনের দ্য কনসার্ট ফর বাংলাদেশ এ ভারতীয় যে ব্যক্তি মূল ভূমিকা রেখেছিল তার নাম রবি শঙ্কর। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় 68 জন, তারপরে একজনকে বীর উত্তম উপাধি দেওয়া হয়। জিয়াউর রহমানের ক্রমিক নং ছিল 3 নং স্থানে। 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে যে কয়টি আঞ্চলিক সেক্টরে ভাগ করা হয়েছিল সেটি 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। 1870 সালে বঙ্গবন্ধু নামে একটি মাসিক পত্রিকা বের করা হয় আর এর সম্পাদক ছিল বঙ্গচন্দ্র রায়। মহান মুক্তিযুদ্ধে ভারতের কতজন সৈন্য নিহত হয়েছে? 18,000 সৈন্য নিহত হয়েছে। ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় 4 ফেব্রুয়ারি 1972 সালে। জিয়াউর রহমান কত নং সেক্টরের প্রধান ছিলেন? তিনি ছিলেন 1 নং সেক্টরের প্রধান। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের পদবি ছিল ক্যাপ্টেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থান নরসিংদীতে। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত সেগুন বাগিচায়। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বটতলায়। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের কবর চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। মুক্তিযুদ্ধে প্রথম কোন রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীর উত্তম খেতাব দেওয়া হয় টোটাল 69 জনকে। আগে ছিল 68 জন এবং নতুন করে একজনকে দেওয়া হয়েছে। এটা আমরা একটু পরেই সেই ইনফরমেশনটা দেখব। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য বীর উত্তম উপাধি দেওয়া হয় 175 জনকে এবং বীর প্রতীক খেতাব দেওয়া হয় 426 জনকে। মুক্তিযুদ্ধের যে সেক্টরের কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না সেটি 10 নং সেক্টর, যেটাকে নৌ সেক্টর বলা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় 2001 সালে। স্টপ জেনোসাইড এই চলচ্চিত্রের নির্মাতা জহির রায়হান। মুক্তিযুদ্ধে শহীদ একমাত্র মহিলা সাংবাদিকের নাম রোকেয়া গফুর। মুক্তিযুদ্ধে শহীদ একমাত্র মহিলা সাংবাদিকের নাম রোকেয়া গফুর। ঢাকা সিটি কর্পোরেশন মুক্তিযোদ্ধাদের নামে কয়টি সড়কের নামকরণ করে? 5টি সড়কের নামকরণ করে। শেখ মুজিবকে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক আখ্যা দেওয়া হয়েছিল আর দিয়েছিলেন আসম আব্দুর রব। 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হন কোন বীরশ্রেষ্ঠের সমাধি সোনা মসজিদে? বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর সোনা মসজিদে, যেটি রাজশাহীতে অবস্থিত। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা গোবিন্দ হালদার, তিনি কলকাতার অধিবাসী। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কয়টি ভাগে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয়? 4টি ভাগে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয়। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 677 জনকে
এই খেতাব প্রদান করা হয়। জাতীয় শিশু দিবস পালন করা হয় 17ই মার্চ, আর এই 17 মার্চটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস। 25শে মার্চ 1971 সালে বিকালে ইহাইয়া কর্তৃক স্বাক্ষরিত বাঙালি নিধনের হুকুমনামার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। কখন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা ইউনিয়নে ববেরপাড়া গ্রামে শপথ গ্রহণ করা হয়? আপনারা জানেন যে মুজিবনগর সরকার গঠিত হয় 10ই এপ্রিল 1971 সালে এবং এই সরকার শপথ গ্রহণ করে 17ই এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিবকে কোন কারাগারে বন্দী রাখা হয়? মিয়াওয়ালি কারাগারে, পাকিস্তানের মিয়াওয়ালি কারাগারে বন্দী রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারামন বিবির খেতাব হচ্ছে বীর প্রতীক, আর 2 জন মহিলাকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়। বাংলাদেশের সর্বকনিষ্ঠ বীর প্রতীকের নাম হচ্ছে শহীদুল ইসলাম, ডাকনাম হচ্ছে লালু, তিনি টাঙ্গাইলের অধিবাসী। একজন বিদেশিকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়, তিনি হচ্ছে অস্ট্রেলিয়ান নাগরিক, তার নাম হচ্ছে মিস্টার W.A.S. ওডারল্যান্ড। কোন বীরশ্রেষ্ঠের কোনো কবর নেই? মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কোনো কবর বা সমাধি নেই। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নং সেক্টরের অধীন চাঁপাইনবাবগঞ্জে যুদ্ধ করে শহীদ হন 14ই ডিসেম্বর 1971 সালে। আপনারা জানেন যে 14ই ডিসেম্বর হচ্ছে বুদ্ধিজীবী দিবস। সর্বশেষ বীরউত্তম প্রতীক প্রাপ্তের নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শাফায়েত জামিল। সর্বশেষ যিনি হচ্ছে বীরউত্তম প্রতীক লাভ করেন তার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শাফায়েত জামিল। 10ই জানুয়ারি শেখ মুজিব দেশে প্রত্যাবর্তন করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিম এর পাঠানো বিমানের নাম হচ্ছে কমেট বিমান। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট, তিনি মায়ানমারের অধিবাসী। বাংলাদেশে প্রবাসী সরকারের সদর দফতর ছিল কলকাতার 8 নং থিয়েটার রোডে। মুক্তিফৌজ গঠন করা হয় 4 এপ্রিল বা 4 এপ্রিল 1971 সালে। মুক্তিফৌজ নাম পরিবর্তন করে মুক্তি বাহিনী করা হয় 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠনের পর। মুক্তিযুদ্ধের প্রথম সংগঠক হিসেবে 26শে মার্চ 1971 সালে চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এর অন্যতম উদ্যোক্তার নাম হচ্ছে বেলাল মোহাম্মদ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করা হয়েছে? মৌলভীবাজার কাঁঠালতলা নামক গ্রামে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের পদবি হচ্ছে ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আলম। 1971 সালে প্রথম মুক্তিফৌজ গঠন করা হয় সিলেটে। মুজিবনগর দিবস পালন করা হয় 17 এপ্রিল, যেদিন তারা শপথ গ্রহণ করেছিল। আপনারা জানেন জাতীয় দিবস পালন করা হয় 26শে মার্চে এবং বিজয় দিবস পালন করা হয় 16 ডিসেম্বর। আর শহীদ দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেল হত্যা দিবস পালন করা হয় 3রা নভেম্বর আর বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। পলাশী দিবস পালন করা হয় 23শে জুন আর 6 দফা দিবস পালন করা হয় 23শে মার্চ। সংখ্যাটি মিল আছে যে পলাশী দিবস হচ্ছে 23শে জুন এবং 6 দফা দিবস 23শে মার্চ। সেপ্টেম্বর 1947 বুড়িগঙ্গা নদীতে একটি নৌকার মধ্যে বসে যুবলীগ গঠন করা হয়। ছাত্রলীগ গঠন করা হয় 1948 সালের 4 জানুয়ারি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের কমান্ডে শেখ মুজিবের পদবি ছিল সুপ্রিম কমান্ডার অব দ্য আর্ম ফোর্সেস।
সুপ্রিম কমান্ডার অব দ্য আর্ম ফোর্সেস, এটি ছিল মুক্তিযুদ্ধের কমান্ডে শেখ মুজিবুর রহমানের পদবি। শেখ মুজিবকে পাকিস্তান কারাগার থেকে মুক্তি দেওয়া হয় 1972 সালের 8ই জানুয়ারি। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় 22শে ফেব্রুয়ারি 1974 সালে। মুক্তিযুদ্ধে নূর মোহাম্মদ শেখ 8 নং সেক্টরে যুদ্ধরত ছিলেন। মুক্তিযুদ্ধে নূর মোহাম্মদ শেখ 8 নং সেক্টরে যুদ্ধরত ছিলেন। তিনি 5ই সেপ্টেম্বর 1971 সালে শহীদ হন। তিনি কোন যুদ্ধে শহীদ হন? ঘুটিপুরের যুদ্ধে। ঘুটিপুরের যুদ্ধে নূর মোহাম্মদ শেখ শহীদ হন। ল্যান্স নায়েক আব্দুর রউফ বুড়িঘাট যুদ্ধে 8 এপ্রিল 1971 সালে শহীদ হন। তিনি 1 নং সেক্টরে যুদ্ধ করেন। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন সিপাহী ছিলেন এবং তার নাম হচ্ছে, সিপাহী ছিলেন 2 জন, আর সিপাহী হামিদুর রহমান এবং সিপাহী মুস্তফা কামাল। 22 আগস্ট 1971 মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে আনার চেষ্টা করেছিলেন, ওই বিমানটির নাম হচ্ছে ব্লুবার্ড। ক্যাপ্টেন ডাক্তার সেতেরা বেগম বীর প্রতীকের ক্রমিক নং ছিল 15 নং ক্রমিক, আর তারামন বিবির প্রতীক নম্বর ছিল 394 নং। একজন বিদেশিকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়, তার নাম হচ্ছে WAS ওডারল্যান্ড, তিনি অস্ট্রেলিয়ান নাগরিক। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পৈতৃক বাড়ি হচ্ছে ভারত বিভাগের সময় তার পৈতৃক বাড়ি ছিল 24 পরগনা জেলায়। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য। স্বপ্নের চ্যানেলকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে সবসময় ওয়েলকাম আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।